তো গুড মর্নিং গুড মর্নিং সকলকে জানাই স্বাগত আমাদের আজকের এই ব্র্যান্ড নিউ ব্লগে। তো এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আজকে আমাদের 3 তারিখ, যেহেতু 3 তারিখ আজকে আমাদের একটা ফিস্টের প্ল্যানিং আছে। তো আজকে সেই ফিস্টেরই সব তোড়জোড় আয়োজন সব কমপ্লিট করে আজকে তোমাদের কাছে আর একটা নতুন ধরনের ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যান্ড সেই ব্লগটা আজকে আমাদের প্রপারলি আমরা ফিস্টের যে আয়োজন করেছি সেই ফিস্টের উপরে ডিপেন্ড করে ব্লগটা। আজকে কোথাও ট্যুরিজম নয়, আজকে কোথাও ঘুরতে যায় না, আজকে আমাদের ব্লগ হচ্ছে ফিস্টের ব্লগ। তো চলো, আমার সব বাকি বছর মানে আমার বাড়ি থেকে যেসব জিনিস যাচ্ছে সব রেডি করে নিয়েছি বের করে। এবারে দেখি আমাকে যে রিসিভ করতে হবে পৃথ্বী, সে কখন আসে। আমি এই জন্য রাস্তার ধারে বসে আছি, দেখতে পাচ্ছ। আর ঘড়ির কারে এখন 8টা বাজে, ঠিক আছে। তো আমাদের ফিস্টে আয়োজন থাকবে, আমাদের ফিস্টের টোটাল আয়োজন 8 জন ছিল। তো একজন একটা বিশেষ কারণে আসতে পারেনি, তো যাই হোক কিছু করার তো নেই, তবু মনটা খারাপ লাগছে। তো যাই হোক, পৃথ্বী শাশুড় আসার পরে আমরা বেরোবো। অ্যান্ড ওইদিকে জ্যোতির মাংস কিনে আমরা ডাইরেক্ট যাব আমাদের ফিস্টের স্পটে। অ্যান্ড সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে 2000 years later. তো পৃথ্বী শেষে গিয়েছে। অ্যান্ড এই যে কড়া খুন্তি, অ্যান্ড ওই যে এখানে তেল তুলছে পৃথ্বী। কটার সময় এসছে? 8টা 40-এ। কতক্ষণ দাঁড়িয়েছিলাম? আধা ঘন্টার ওপরে দাঁড়িয়েছিলাম, তাই তো? আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে করে রেখে কড়া খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছি, তারপরে এলো। তো চলো এবারে আমাদের স্পটে যাই। এই যে ঢ্যামনা ছেলেটা, একবারে ফালতু ছেলে। Todo lo que vea, porque sabe lo que es la todo lo que vea, todito, todito. A few inches later. তো আমাদের পিকনিক স্পটের কাছে আমরা এসে গিয়েছি। ওই যে আমাদের চট দেখতে পাচ্ছ পাতা হয়ে গিয়েছে। আমি আর এই পপিট মানে পাতলাম, ঠিক আছে। আমরা দুজন মিলে এত কাজ করছি, আর কেউ কাজ করছে না, কেউ করছে না, কাউকে খেতে দেবো না আজকে, ঠিক আছে। তো যাই হোক, আমরা ওভেন, খুন্তি, চট আর আমাদের বাইকেতে আছে সব আনাজপাতি। ওই যে আমাদের বাইকের মধ্যে পেছনে ঝোলানো, বুঝতে পারবে না, ওইখানে সব আনাজপাতি আছে। তারপরে সব কিছু এনে কাটাকাটি ধোয়াধুয়ি শুরু করি। তারপরে দেখি সব বান্দারা কখন আসে। আর এই মাত্র এসে উপস্থিত হলো এই যে জসির ভাই। জসির হাই কার দে। জসির এসে গিয়েছে, পৃথ্বী তো আছেই, অ্যান্ড তারপরে আমরা যেসব দরকারি জিনিস সেগুলো নিয়ে আসি। তো চলো, ঘড়ির কাছে এখন 9টা 8, দেখি কখন রান্না কমপ্লিট হয় জানি না। আজকে বোধহয় 5টায় ভাত খাবে এই ছেলেগুলো। তো চলো, খাইয়েই ছাড়বো। তো চলো এগোই, সব জিনিসপত্র নিয়ে আসি, তোমরা আমাদের ব্লগের সাথে জুড়ে থাকো। তো ফাইনালি আমাদের এখানে জল, আনাজপাতি নিয়ে চলে এসেছি। আর সব বড় বড় মহান ব্যক্তিরা এসে গেছে। এই যে এইখানে একটা, ওইখানে একজন কপি করছে, আর এখানে আমাদের ভাই দাঁড়িয়ে আছে। আর যার সব থেকে কাছে বাড়ি সে সবার লেটে গেছে, আনাজ কাটতে বসে গিয়েছে। পৃথ্বী কি কাটছিস তুই? মুখের ভাষা ঠিক কর, ব্লগ হচ্ছে না। তো যাই হোক, পৃথ্বীতে কথায় কেউ কান দিও না। পৃথ্বী কাটাকাটি করছে। অ্যান্ড এখানে সব কপির জন্য তোড়জোড় হচ্ছে। ভাই ওই সাইডটা ঘোরালে জোর কমবে, আর তোর দিকে ঘোরালে জোর বাড়বে, ঠিক আছে। তো এখানে কপি রেডি হচ্ছে, আমরা আনাজ কাটতে বসে গেছি। তো চলো, আনাজ পাটি কাটা কমপ্লিট হয়ে গেলে মুড়ি খাওয়ার সময় তোমাদের সাথে ব্লগে দেখা হচ্ছে। কি বলছিস তুই? ঠিক আছে, আমি ভাই কাজের ছেলে, সবসময় এইসব কাজই করি। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. তো আমাদের এইখানে অর্পণ কপি করে নিয়ে চলে এসছে, ঠিক আছে। আমার জন্য একটা কপি দিয়েছে। কেমন হয়েছে কপিটা? অসাধারণ। পৃথ্বীস কপিটা কেমন লাগছে? কফির মতো খেতে হয়েছে। তো চলো, আমাকে এক কাপ কফি দিয়ে দিয়েছে, খেয়ে দেখি কপিটা কেমন লাগছে। কপিটা সত্যি ভালো হয়েছে, না ভালো করেছে ভাই, কপি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো
কফি কমপ্লিট হয়ে গিয়েছে, কফি খাচ্ছি, খুব ভালো খেতে হয়েছে। অ্যান্ড আনাজ কাটা এখানে কন্টিনিউ হচ্ছে, এই যে আনাজ কাটা কন্টিনিউ হচ্ছে। তো আনাজ কাটার পরে আমরা এখন আবার কি হচ্ছে, আনাজ কাটার পরে আমরা এবারে মুড়ি খাওয়ার তোড়জোড় করবো। তো চলো কাজ ফাজ কমপ্লিট করে তোমাদের সাথে ব্লগে আসছি। We've been waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. আনাজ কাটাকাটি মোটামুটি ডান। অ্যান্ড এইদিকে পৃথ্বী এই যে আনাজ কাটাকাটি করছে, অ্যান্ড এইখানে পূজাও আনাজ কাটাকাটি করছে। এই যে দেখতে পাচ্ছ সবাই, জসির তো কিছুই করছে না, কফি খাচ্ছে। অ্যান্ড দেখো আমরা এখানে ফিস্ট করছি, তার সাইড ভিউটা দেখো, এই যে নদী, আমাদের এখানটা গ্যাসটা রেখেছি নদীর পাড়ি, আর এই সাইডটা দেখো ভাই সামনেটা কি সুন্দর জায়গাটা। এই যে এরকম টাইপের নদীর ধারেই আমরা ফিস্ট করছি, এখানে এরকম বাগান টাইপের। অ্যান্ড এইখানে আমরা ভাই অসাম জায়গা, অসাম, খুব ভালো লাগছে জায়গাটা। অ্যান্ড তো কি বলবো, খুব হ্যাপি আজকে সবাইকে নিয়ে ফিস্ট করতে পারছি এরকম। তো চলো কফি যেটা এক্সট্রা ছিল, এই যে এক্সট্রা কফি, সেটা আমরা গরম করে খেয়ে নিলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই সুখে থেকো, ভালো থেকো, চিল করো, মস্তি করো। একদম সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আবার জানালাম, অ্যাডভান্স জানাইনি, হ্যাপি নিউ ইয়ারের দিনকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছিলাম, তো তার জন্য কেউ রাগ করবে না। তো চলো আমরা এখন সাইড ভিউ দেখি। অ্যান্ড এখানে মোটামুটি কাটাকাটি কমপ্লিট, তারপরে টিফিনের সময় দেখা হচ্ছে। না ঠিক আছে, ক্যামেরার দিকে তাকাতে গিয়ে যেন না বাড়ি এ হয়ে যায়। তো আমরা এখন পাপড় ভাজছি, আমাকে হেল্প করছে পূজা, অর্পণ পাপড় ঢোকাচ্ছে। এই যে আর সাইড ওই এখানে তুই মুঝसे प्यार करती है कि नहीं करती? এই যে এখানে ছেলেটা আমি কোনো কাজ করবো নেই, আমি তো লিডার। দেখিস দিদা আর জসির আছে মাংস দিতে। 6.5 hours later. আমরা এখন মুড়ি খেতে বসে গিয়েছি, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আর এখানে আমি আর অনেক মুড়ি মাখতে বসে গেছি। এই যে মুড়িটা দেখা রে, এই দাঁড়া, আমাদের এই যে মুড়িতে টপ অনেক কিছু দেওয়া আছে, চাট মশলা হ্যানা দানা সব দিয়ে মুড়িটা মাখানো হচ্ছে। আর আমি মুড়িটা মাখছি, আর এদিকে অর্পণ শসা গজাচ্ছে, ঠিক আছে। আর আমি কি ধোঁয়া দিচ্ছি, এখানে ধোঁয়া দিচ্ছি। চাট মশলাটা রেডি করছে, আর আমি এখানে মুড়ি মাখাচ্ছি। তো আমাদের মুড়ি মাখা ডান, এই যে দেখতে পাচ্ছ। দাঁড়া, And- শসা মেশাবো। এই যে পৃথ্বী, অর্পণ এখনো শসা মেশাতে বাকি আছে, এখনো শসা কাটাকাটি করছে। এইদিকে আমরা মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি। তো চলো মুড়ি ফুড়ি খেয়ে, এখন অনেক কাজ আছে আমাদের। ম্যাডাম ওইদিকে রান্না মোটামুটি শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, খেয়ে দিয়ে তোমাদের সাথে ব্লগে দেখা করছি। এই যে প্রায় খাওয়া সবাই ডান, এইটা অবশিষ্ট হয়ে আছে, রাহুটা বসে ঠিক আছে। খাবে গোটাটা। আমাদের এটা অবশিষ্ট হয়ে আছে। অ্যান্ড এরপরে ভাজা হচ্ছে আমাদের চিকেন বল, এই যে কালকে এটা রেডি করে রেখেছিলাম। বল, এক্সাইটেড তো? গাইস ফিস্ট করছি, সুদীপ্ত আছে সাথে। ব্যাস, আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, চিকেন বল খাওয়ার জন্যই শুধু এসছে, ঠিক আছে। কালকে চিকেন বলের জন্য আমাকে তো ঝামেলা। চেনাই, আমি এগিয়ে থাকি, এগিয়ে রাখি। একদম পৃথ্বীশ এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সবই এগিয়ে রাখে। তো চলো আমাদের এখানে চিকেন বলের আইটেম রেডি হচ্ছে, দেখা যাক কিরকম খেতে হয়, তারপরে তোমাদেরকে রিভিউতে জানাচ্ছি। তো আমাদের এখানে বল ভাজা কাজ শুরু হয়ে গিয়েছে, এন্ড পূজা আস্তে আস্তে ছাড়ছে চিকেন নাড়ু, চিকেন নাড়ু, চিকেন নাড়ু, আমাকে চিকেন ফ্লেভারের নাড়ু। এখানে সুদীপ্ত ভাই দাঁড়িয়ে, একদম ইউ এখানে আমাকে কতবার নিবি। এখানে বল ভাজা হচ্ছে, কোন ব্লগ হবে? আর এখানে দেখো চিকেন নাড়ু, প্রায় হয়েই এসছে। চিকেন নাড়ু সুদীপ্ত চিকেন নাড়ু হয়নি এখনো, প্রায় হয়ে এসেছে কি রে? এখনো হয়নি, এখনো 1 ঘন্টা লাগবে। ওটা এখন থাক না। তো আমাদের চিকেন বল এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, দেখা রে। তো দেখি এবারে কেমন খেতে হয়েছে আমাদের, কালকে চাটা খেয়ে সবাই মিলে বানিয়েছে, কিরকম হাত, ঠিক আছে। এই যে চিকেন বল, কাজু কি কম পড়েছে? রিভিউ দাও। কিশমিশ বেশি হয়ে গেছে, কাজু কি কম? না ঠিক আছে, ঠিক আছে, দেখি দেখতে চলে এসেছে আমাদের পিত্তিস ব্রো। ভালো অসাধারণ, খেয়েই বলে দিয়েছে। তো সব রান্না মোটামুটি কমপ্লিট না হলেও চাটনি আর ফিশ বলটা কমপ্লিট হয়েই গিয়েছে। অ্যান্ড এইখানে ছেলেপুলেরা সব দাঁড়িয়ে গল্প গুজব করছে। অ্যান্ড আমি পূজার হেল্পার, রান্নার হেল্পার, আমি রান্না বান্নার দিকে আমি সাপোর্ট করছি। আজ 3 তো ঠিক আছে, ঐতিহাসিক দিন, আজ ফিস্ট হচ্ছে। চাটনিতে কাজু পড়ে গেছে, একদম। নতুন বছরও পড়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। ও সেরা সেরা সেরা।
তো চাটনিও কমপ্লিটেড। অ্যান্ড তারপরে আমাদের যেসব রান্না আরও বাকি আছে তোমাদের আস্তে আস্তে দেখাবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব 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 ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। 2000 years later. সব কিছু রেডি করে ফ্রাইড রাইস প্রায় কমপ্লিটের পথে। দেখা ফ্রাইড রাইসটা দেখা, এই যে ঝরে পড়বে আমাদের ফ্রাইড রাইস, ঠিক আছে। And তাহলে কতগুলো মতো লোক দেখতে পাচ্ছ এই যে আমি হাতে করে রান্না করে দিচ্ছি, সব ভাইরাল লাভ। এই আস্তে গরম লাগছে না? হ্যাঁ এক্সাইটমেন্টে সব গরম ফরম লাগে না। আমার হাতে দে, দেখতে পাচ্ছ কি পড়ছে কাকা, কি পড়ছে? এইটাই পড়ে পড়ছে, মানে গোলমরিচ পড়ছে, গোলমরিচ ঝরে পড়ছে। হ্যাঁ তো যাই হোক, এই যে গোলমরিচ দিয়ে দিলাম, আনলিমিটেড গোলমরিচ। অ্যান্ড এটা হয়ে যাওয়ার পরেই আমাদের চিকেনটা হবে। তো চিকেন তখন করবো, তখন আবার আসছি, টাটা। 5,000 years later. তো আমাদের ফ্রাইড রাইস কমপ্লিটেড। অ্যান্ড এইখানে এবারে রেডি হচ্ছে চিকেন কষার জন্য। অলরেডি পেঁয়াজ কাটা থেকে ডান, তারপরে তেলে ছেড়ে দিয়েছে। রাঁধুনি আপাতত পূজা, আমি হেল্পারের মধ্যেই আছি। আর বাদ বাকি সব ছেলেপুলে সব চলে গেছে, কেউ কোনো কাজের না, সব আউট অফ সিলেবাস, ঠিক আছে। আমরা দুজনেই রান্না করছি, তো চলো দুজন মিলেই রান্না করি, দুজন মিলেই খাবো, ঠিক আছে। রান্না কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম রান্না করলাম। তো আমাদের এখন রাঁধুনি চেঞ্জ হয়ে গিয়েছে, পূজা এখন হেল্পার হয়ে গেছে, আমি ক্যামেরাম্যান। ইম্প্যাক্ট রাঁধুনি রান্না করছে একদম। পৃথ্বী রান্না করছে এই যে, আর পূজা এদিকে হচ্ছে সব সাপ্লাই করছে মশলা, আমি ক্যামেরাম্যান। পৃথ্বী ভালো করে রান্না করবি যেন খাদ্যযোগ্য হয়। মুরগির মাংস থেকে মাটনের গন্ধ বেরোবে। ও পুরো ঝরে পড়বে, পড়বে। বলিস না ভাই, এসে মেরে দেবে। তো চলো এখন আপাতত এত দূরই, মাংস যখন ফুটবো হবে তখন তোমাদের সাথে আবার দেখা করছি। এখন টাটা। তো অনেক কিছু করে মাংস আপাতত ডান হয়ে গেছে, এবারে শুধু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই যে আমাদের রাঁধুনি পৃথ্বীশ করলো রান্না, অ্যান্ড এখানে পূজা সব কিছু গোছাচ্ছে। বাসন যেহেতু আমাকে ধুতে হবে, তাই আমি সব ধোবো, ঠিক আছে। তো চলো এবারে আমরা একদম খেতে বসে তোমাদের সাথে দেখা করছি। আরে তো বহু ঘন্টা প্রতীক্ষানের পর, এই যে আমাদের রান্না সব ডান। এখানে আছে ফ্রাইড রাইস, এখানে আছে আমাদের চিকেন, পাঁপড়, চাটনি, স্যালাড। সব ছেলেপুলেরা ভালো ছেলের মতো খেতে বসে পড়েছে। এই খাবার দেওয়া হয়নি, এখন থেকেই খেয়ে নিবি না, ঠিক আছে। পৃথ্বীশ বল কি বক্তব্য? আমি তো রাঁধুনি, বড় রাঁধুনি। পৃথ্বী সব রান্না করেছে, ঠিক আছে। তো চলো খাবার সব সার্ভ করে দিয়ে তারপরে বাকি কথাবার্তা। তো এতক্ষণ প্রতীক্ষানের পর আজকে যেই জন্য আমরা ফিস্ট করছি, সেই জন্য সবাই বসে পড়েছে। এই যে মাংসর বাটি নিয়ে আমাদের সব ভাইরা বসে পড়েছে। এই যে আমাদের ক্যাটারিংওয়ালা ভাড়া করা হয়েছে, ঠিক আছে। গ্লাসওয়ালা ক্যাটারিংওয়ালা, দেখতেই পাচ্ছ কেন একে গ্লাসওয়ালা বলা হচ্ছে। পৃথ্বীশ ও গ্লাস দিচ্ছে, আর এটা হচ্ছে গ্লাসওয়ালা। আমাদের ম্যাডাম সার্ভ করছে সবাইকে, অ্যান্ড আমি রাইস সার্ভ করে দিয়েছি। তো চলো এবারে খাওয়া দাওয়া শুরু করা যাক। বল, খেয়েছিস? কেমন হয়েছে রান্না? একদম অসাধারণ, এক নম্বর। দেখো মাংসটা তো খুব ডেলিশিয়াস হয়েছে, কেমন হয়েছে জানি না, খেয়ে বলছি, ঠিক আছে। গ্লাস দেবো। এই যে খাওয়া শুরু করে দিয়েছি, অ্যান্ড ভাই সত্যি ভালো হয়েছে বৃত্তিস মাংসটা। আমি ভালো মনটাকে ওরম করে সত্যি ভালো হয়েছে, বসিয়েছে, আমি মশলাগুলো দিয়ে গেছি, সেটা বলো। ভালোই হয়েছে মাংসটা, খেয়ে দেখ পূজা। আমি খাচ্ছি, ধরো। ভাই মাংসটা সত্যি অসাধারণ হয়েছে, সিরিয়াসলি বলছি। হ্যাঁ আমাদের সবারই ক্রেডিট আছে, আমাদের তিনজনে, আমার পৃথ্বী স্যার আর পূজা। তো যাই হোক নিজের মধ্যে প্রাউড ফিল করছি যে এত ভালো রান্না করতে পারি আমরা, ঠিক আছে। তো দেখো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে তারপরে কথা বলছি। ফাইনালি খাওয়া দাওয়া ডান, আজকে আমাদের ফিস্টের সমস্ত কিছু ডান। এবারে যা পড়ে আছে আমাদের বাসনপত্র, এগুলো ধুতে হবে। আমি জসির, আমাদের সৌরভ ভাই যে ক্যামেরা ধরে আছে, আমরা সবাই মিলে ধোয়া মাজা করবো। অ্যান্ড ধোয়ার পরে রেস্ট নেব, তখন আবার তোমাদের কাছে আসছি। আপাতত আমাদের কাছে এতটুকুই রিপোর্ট। তো চলো সব ধুয়ে আনি। ও ফাইনালি ভাই ফিস্ট ডান, অ্যান্ড দেখো সব চটপট গোছানো হয়ে গিয়েছে। এখানে যত বাসন আমি ধুয়ে নিয়েছি একা, আমি না, জসিরা হেল্প করেছে। তো যাই হোক আমাদের ফিস্ট আজকে ডান, সব গোটাগুনি করি, বাড়ি যাই, গিয়ে রেস্ট নিই। অনেক খাটাখাটি হয়েছে আজকে ভাই। তো ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব 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 ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভাই বলি, জীবনে আনন্দ করতে শিখেছি, তাই এরকম আনন্দতে কষ্ট কিছু মনে হয়নি, তাই তোমরা এরকম আনন্দ করো,
ঠিক আছে, অনেক আছি। মজা এ ধরো মজা তো সাইকেল লাগবেই, করে বেরিয়ে যাচ্ছি আনন্দ সব কিছুই হবে। তো চলো আমাদের ব্লগ আজকে এখানে অবধি। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড লাইফে এগিয়ে চলো। যাবে লাভ ইউ।